আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য টমেটো পিউরি কেমনভাবে বানাতে হয়, ইজিলি সংরক্ষণ করা যায়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, দয়া করে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের টমেটো পিউরি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট দেবো আপনাদেরকে একটু দেখাই দিই। এই টিস্পুনের আমি 1 টিস্পুনের একটু কম হবে ধনে গুঁড়া নিছি, আর জিরের গুঁড়া নিছি, এলাচ ফলের গুঁড়া নিছি, আমি গুঁড়া করে রাখছি। আর একটু এই 1 টিস্পুনের মতো ঝালের গুঁড়া দিছি। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমি পিউরিটা যখন বানাবো, আমার যে কোনো জিনিসে দিতে গেলে যেন আমি যেমন পাস্তা রান্না করতেছি, আমি পাস্তা রান্না একটু পিউরি বের করে দিলাম, ঠিক আছে? ফ্রিজে সারা বছরও রাখেন, নষ্ট হবে না। এই যে হোয়াইট যে ভিনেগার আছে না, এই হোয়াইট ভিনেগারগুলো আপনারা দিয়ে দিবেন। একটা জিনিস বলা হয়নি, একটা রসুন থেতো করে রাখছি, ওটা দিয়ে দিব। টমেটো পিউরি বানাতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। একটা রসুন থেতো করে নিছি, এই রসুন থেতোটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন। তো আমি এখন একটু নাড়বো হালকা বাদামি হওয়া পর্যন্ত, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আবার ফিরে। এই যে দেখুন, এখন একটু হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি আর মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে দেখেন, 10 সেকেন্ড মতো নেড়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। তো টমেটোগুলো আপনারা কাটতেও পারেন। এই যে দেখেন, আমি কিছু কাটিয়ে দিছি, এই যে কেটে দিছি। আবার কিছু আস্ত দিয়ে দেব। আপনারা কাটতেও পারেন, নাও পারেন, এই যে সমস্যা নেই। এই যে দিয়ে রাখলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখন নিচে যাতে না পুড়ে যায় সেই জন্য একটু নেড়ে দিব। আমি কিন্তু এখন একদম জালটা মিউট করে দিছি, একদম কম করে দিছি। বেশি জাল দিলে এখন ওই পুড়ে যাবে, এই জন্য। রসুনটা যদি পুড়ে যায় তাহলে স্বাদ লাগবে না, এই জন্য। একটু সিদ্ধ গরম হয়ে গেলেই গলে যাবে, কাটার কোনো মানে নেই। এই যে কাটতে যে আবার এক্সট্রা কষ্ট করার কোনো দরকার নেই, আপনারা চাইলেই এভাবে করে দিতে পারবেন। একটু হালকা নরম হইলেই হয়ে যাবে। দেখুন, অলরেডি ভিতরে কিন্তু পানি উঠে গেছে। তো আমি একটু ঢেকে দিই, ঢাকলে কি হবে, ভাপে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই দেখেন, প্রায় 5 মিনিট পরে উঠাইলাম। উঠানোর পরে এখন দেখেন টমেটোগুলো কেমন প্রায় নিচের দিকে দেখেন পানি উঠে গেছে। তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই দিই টমেটো কীভাবে পিউরি বানায় সংরক্ষণ করতে হয়, সেটা আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? সংরক্ষণ। তো আবারও একটু ঢেকে দিচ্ছি, কারণ উপরেরগুলো একটু সিদ্ধ হতে হবে, এই জন্য। তো দেখেন, এখন দেখাচ্ছে কত পানি উঠে গেছে, দেখছেন? এই পানিগুলো একদম শুকাই রাখতে হবে, ঠিক আছে? যতটুকু শুকানো যায়। আপনারা চাইলে এই যে খোসাটা এমন করে ধরে উঠাতে পারবেন। এই যে এভাবে এভাবে করে যদি চান খোসা উঠাতে, তো উঠাতে পারবেন, কিন্তু আমি খোসা উঠাচ্ছি না, ঠিক আছে? দেখেছিলাম তো যে টমেটোর থেকে যে পানি বের হয়েছে, এই যে দেখুন, এখন এই পর্যন্ত আসছে। কিন্তু এই টমেটোগুলো আসলে একদম তাজা, আর পানি বেশি ভিতরে ছিল, যার অনেক সময় লাগবে। তো আপনাদের আমি একটু দেখাই দিলাম, আর লাস্টে ফিনিশিং দেখাবো। আর অনেক টাইম লাগছে, ঠিক আছে? প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি পানিগুলো কমাইছি এতগুলো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এমন নতুন নতুন আরও ভিডিও পাবেন। তো এখন আমি ভিনিগারটা দিয়ে দেব, দিয়ে নামাই ফেলবো, ঠিক আছে? 1/4 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে নষ্ট হবে না। এই যে দেখুন, ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আর এখন আমি বইমে ভরবো। অ্যাসপারাগাস দিয়ে আর সালমন ফিশ দিয়ে রান্না করব, আর সাথে টমেটো পিউরি। তো আজকের পিউরি বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই
ইজিলি এভাবে তৈরি করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।